সারা বাংলাদেশে পরিচিত যে শোলাকিয়া ঈদগাহ মাঠ একটি প্রাচীনতম ঈদগাহ মাঠ এবং এটা হচ্ছে 199তম। প্রতি বছর এটা অগণিত, এটা আমি গুনতে পারবো কিনা এটা আমি জানি না, কিন্তু এটা অগণিত মানুষ হয়। সবাই একসাথে যখন এসে ঈদ আনন্দ করি, এটা আমাদের কাছে অনেক কিছু। আরও যখন শুনি যে এখানে সারা বাংলাদেশের কাছে পরিচিত, সারা বাংলাদেশের বাইরেও পরিচিত, তখন আরও আনন্দ লাগে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 1 মাসের উপরে হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। এর মধ্যে উনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। উনি 1 মাসে যে সাফল্য অর্জন করেছেন, আগামী 5 বছর ইনশাল্লাহ ওনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশকে একটি মডেল বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি এবং সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করি, আমাদের দেশে যেন শান্তি বিরাজ থাকে, অস্থিরতা না থাকে এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে এবং আমাদের প্রধানমন্ত্রী আগামী দিনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে এবং ওনার সুস্বাস্থ্য কামনা করে এবং মুসলিম উম্মার সুস্বাস্থ্য কামনা করছে। মাঠের ভিতরে জায়গা পাই নাই, তাই রাস্তায় জায়নামাজ বিছায় বইছি, এতে কোনো কষ্ট নাই। এটা অনেক পুরানা মাঠ, এখানে নামাজ পড়লে আত্মা শান্তি পায়, এই জন্য নামাজ পড়তে আসি। এখানে লক্ষ মুসল্লি জমায়েত শোলাকিয়া ঈদগাহ মাঠ। এখানে সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে দূর দূরান্তের মানুষ মুসল্লি আগত, কেউ গতকালকে রাতের থেকে অবস্থান করতেছে, এখনও মানুষ ঠিক চলাচল করতেছে। এখানে মূলত মানুষ জমায়েত হচ্ছে মনের একটা যে শান্তি। এখানে লাখ লাখ মানুষ, এখানে কোন আল্লাহর বান্দা আছে যে আল্লাহর প্রিয় বান্দা, তার দুয়ার উসিল্লায় কার গুনাহ মাফ হয়ে যায়। মূলত সবারই এই মানসিক শান্তির জায়গা থেকে সবাই এখানে জমায়েত হচ্ছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ওই পাগলা মসজিদ রাইখো আমি এখানে আসি আমার মানসিক শান্তির জন্য। প্রতি বছর এখানে আসার চেষ্টা করি। আমার বিশ্বাস এখানে যারা আসে সবাই এরকম মনোভাব নিয়েই আসে। দেশ এবং প্রবাসের অসংখ্য মানুষ আপনার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রতি তাদের একটা নজর রয়েছে। তারা এই মাঠের ঐতিহ্যের সাক্ষী হওয়ার জন্য হয়তো আসতে পারে নাই, কিন্তু আমরা তাদের প্রতি মেসেজ হচ্ছে তারা পরিবার পরিজন ছেড়ে দেশের জন্য, মাতৃভূমির জন্য, মা মাটি মানুষের জন্য মানে প্রবাসী কঠোর পরিশ্রম করে দেশের মানুষের জন্য রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশটাকে সচল রাখছে। আমরা প্রবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের প্রবাস জীবন বরকতময় করুক। দেশ এবং প্রবাসের অসংখ্য মানুষ আপনার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রতি তাদের একটা নজর রয়েছে। তারা এই মাঠের ঐতিহ্যের সাক্ষী হওয়ার জন্য হয়তো আসতে পারে নাই, কিন্তু আমরা তাদের প্রতি মেসেজ হচ্ছে তারা পরিবার পরিজন ছেড়ে দেশের জন্য, মাতৃভূমির জন্য, মা মাটি মানুষের জন্য মানে প্রবাসী কঠোর পরিশ্রম করে দেশের মানুষের জন্য রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশটাকে সচল রাখছে। আমরা প্রবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের প্রবাস জীবন বরকতময় করুক। এবং বৈশ্বিক পরিস্থিতিতে যে যুদ্ধ বিরাজমান চলছে, আমরা এই পরিস্থিতি তাদের নিরাপত্তার জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে পূর্ণ হেফাজতে রাখুক এবং দেশের কল্যাণে তারা কাজ করুক। আমরা তাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। এই জামাতকে কেন্দ্র করে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় ছিল। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ ছিলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ছিলেন, বিজিবির সদস্যবৃন্দ ছিলেন, র্যাবের ছিলেন, ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ ছিলেন এবং আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে প্রায় 1000-এর মতো। ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ রয়েছেন এবং আপনারা জানেন পাগলা মসজিদ থেকে শুরু করে শহীদ মসজিদ এবং বিভিন্ন রাস্তাঘাটে আমাদের বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিগণ নামাজ আদায় করছেন।